ঈশ্বরদীর আওতাপাড়া হাট অবৈধভাবে জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাট থেকে ইজারাদার সহ তার লোকজনদেরকে মারধর করে জোরপূর্বক বের করে দেয় তারা। এরপর থেকে হাটে অবৈধভাবে খাজনা তুলছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার, আর সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। অনেক টাকা ইনভেস্ট করেছি, টাকাটা আমার মারা যাচ্ছে। আমাদের হাটে আর আসতে দেয় না, এরা জোর করে খাচ্ছে। বিএনপিওয়ালারা হাট আসেন জোর করে মারধর করে আমার টেবিল ক্ষমতার বলে আমার বিদায় করতে আমরা হাট মাঠ ছাড়ি দিয়ে চলে গেছি। আমরা এই হাটটা নিয়ে রাজনীতিক একটা ইস্যু তৈরি করার জন্য নিচে যে না ওদের আমলে এই হয়েছে, জনগণে বুঝুক। পাবনার অন্যতম বড় হাট ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাট, যে হাটে কেনাবেচা করা হয় গরু ছাগল থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্য। প্রতিদিন দূর দূরান্ত থেকে কেনাবেচা করতে হাটে আসেন হাজারো ক্রেতা বিক্রেতা। 2,67,41,000 টাকায় 1 বছরের জন্য হাটটি সরকারিভাবে ইজারা পান আব্দুল কুদ্দুস ফকির। ইজারা পাবার পর থেকে হাটের খাজনা আদায় করে আসছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা সরকার পতনের পর হাটটি অবৈধভাবে দখল করে নেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ইজারাদারদের অভিযোগ, গত 7 আগস্ট শাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হাটে প্রবেশ করে ইজারাদার ও হাট কমিটির সদস্যদের মারধর করে বের করে দেন, লুট করে নেন 12 লাখ টাকা। তারপর থেকে প্রতি হাটে অবৈধভাবে খাজনা আদায় করছে তারা। ভুক্তভোগীদের দাবি, বিএনপির নেতাকর্মীদের হুমকিতে হাটে যেতে সাহস পাচ্ছেন না তারা, আর খাজনা আদায় করতে না পারায় বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন ইজারাদাররা। এমন পরিস্থিতিতে হাট ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা। আপনার হাটটা সরকার পাল্টি দেওয়ার কারণে ওরা জোর করে হাটটা আমার দখল করে নিয়েছে। হাটটা আমার ইজারাদার আছে কুদ্দুস ফকির, এর মাধ্যমে আমরা সবাই মিলে আমরা খাই, বুঝলেন। হাটটা ওরা জোর করে দখলে আমার খাজনা তুলতে দিচ্ছে না। আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি, টাকাটা আমার মারা যাচ্ছে। 1,80,00,000 টাকা আমার খরচ হচ্ছে ভ্যাট ট্যাট দিয়ে। তারপরে আমরা হাট খাই, খাবার পরে এই 24 সালের 5 তারিখে আইসারে হাসিনা পদত্যাগ করার পরে থেকে আমাদের হাটে আর আসতে দেয় না, এরা জোর করে খাচ্ছে। আমরা অসহায় মানুষ, এখন আমরা খুব অসহায় রয়েছি। শাহপুর ইউনিয়ন ঈশ্বরদী থানার যত বিএনপি টেনপি ছিল এরা এসে হাট দখল করে খাচ্ছে। এরা হাটে আর ঢুকতেও পারছে না, আসতেও পারছে না। এই এখন যারা হাট টাকায় দিয়ে কেনে তারা তো হাট পাবে না আইনগত, যদি সরকারের টাকা দিচ্ছে তারা। এখন যদি তারা হাট এদের কাছে বিক্রি করে দেয় তাহলে সে এক জিনিস, তা তো করে নাই। আমাকে ধাক্কা ধুকিতে বাইক করতেছে, এলাকা সল হিসাবে অত বড় বাসা হিসাবে আমাকে বাইক করতেছে জোর করে। কিন্তু কিছু কিছু মানসিক মারছে, মাথায় বাড়ি মারি রক্ত খরণও হয়েছে, কেসও হয়নি, কিছু হয়নি। আমরা এ পর্যন্ত হাট ডাকি নেওয়ার পর থেকে এ পর্যন্ত সুন্দরভাবে আমরা হাট পরিচালনা করে চলে যাচ্ছে আর কি। যেই দিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যায় তারপর থেকে বিএনপিওয়ালারা হাট আসে জোর করে মারধর করে আমার টেবিল ভাঙি চুরি একবারে তুলে দিয়ে যায়। এখন হাট আমরা চাচ্ছি যে আমরা সুন্দরভাবে আমারে যে ডাকার হাট আমারে দিয়ে দেন। হাটে শেয়ারদার ছিলাম, বুঝছেন। আমরা সবাই ডাকেছিলাম, যেহেতু সরকারকে আমরা টাকা পয়সা দিছি, সরকার যদি আমার সিকিউরিটি না দেয় তাহলে হাট তো আমরা খাইতে পারবো না। এরা ক্ষমতার বলে আমার বিদায় করতে আমরা হাট মাঠ ছাড়ি দিয়ে চলে গেছি। ইউনো স্যারের কাছে হয়তো দরখাস্ত দেওয়া আছে, আমাদের যে ইজারাদার যার নামে হাট আছে, উনি কী পদক্ষেপ নিবি, ইউনো স্যার কী পদক্ষেপ নিবি, তারপরে আমার উদ্ধার। তবে হাট দখল ও খাজনা তোলার কথা স্বীকার করে অভিযুক্তরা বলেন, আওয়ামী শাসন আমলে তারা খুব নির্যাতনের শিকার হয়েছেন, তাই সবাইকে নিয়ে তারা মানুষকে স্বস্তি দিতে নামমাত্র মূল্যে খাজনা তুলছেন। তাছাড়া প্রশাসনের সাথেও এ বিষয়ে সমাধানের আলোচনা চলছে। এই 5 তারিখের আগে যখন বিএনপি আমল ছিল তখন মনে করেন যে আমরা সবেমাত্র কয়েকদিন যাবৎ আমরা হাট ডাকি। হাট ডাকার পর কিন্তু আমরা আওয়ামী লীগের অত্যাচারে মনে করেন আমাকে হাট ছেড়ে যেতে বাধ্য হয়। এর পরবর্তীতে যখন 5 তারিখে সরেসারে সরকার যখন পালিয়ে চলে গেল, এরপরে আমরা মনে করেন কি যে হাট একদম জনগণের মধ্যে একদম ফ্রি। তখন টোকন ফোকন কোনো না খারাজ কিচ্ছু না, জনগণ ফ্রি খাইছে। আপনারা যত হাটের লোক আছে জিজ্ঞাসা করবেন এটা সত্য কি না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমরা দ্বিতীয় হাটে মনে করেন যেগুলি টাকা আমরা উপার্জন করছি এগুলি সম্পূর্ণ বন্যা খাতে যারা হয়েছে আমরা তাদেরকে মধ্যে বিলিয়ে দিয়েছি। আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের সামনে ভবিষ্যতে রাজনীতি করতে হবে।
আর এই সমস্ত জায়গায় যদি রাজনীতি করতে হয় তাহলে আমাদের ওদের হাতে যদি হাত থেকে যায় তাহলে আমরা রাজনীতি করতে পারবো না। ওদের আগের চরিত্র আমাদের প্রতি দমন পীড়ন চালিয়ে যাবে। তাই আমরা এই একবারে সীমিতভাবে মনে করেন কি যে আমরা এই হাটটা নিয়ে রাজনীতিক একটা ইস্যু তৈরি করার জন্য নিচে যে না ওদের আমলে এই হয়েছে, জনগণে বুঝুক। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জবরদখলের কোনো সুযোগ নেই, প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই হাটের গত বাংলা বছরে 1431 বঙ্গাব্দের জন্য আমরা বিধি মোতাবেক ইজারা প্রদান করা হয় এবং সরকারি কোষাগার ইজারার টাকাটাও ইজারাদার পরিশোধ করেন এবং সেই মোতাবেক সে হাটের নিয়মিত যে টোল আদায় করে আসছিল। পরবর্তীতে 5 তারিখ পরিবর্তিত পরিস্থিতিতে এই হাটটি দখল হয় মর্মে ইজারাদার আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছে এবং এই বিষয়টা নিয়ে মূলত আমরা কাজ করছি এবং এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি এবং এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি এটা পাঠিয়েছি।